সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এখন যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন, দর্শক আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি রমজানের এই শুভ সময়ে। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আশা করছি শারীরিক আর ইমানিক সুস্থতায় ভালো আছেন, সুস্থ আছেন। আমিন। দর্শক, আমাদের সকলের সিয়াম সাধনা আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। রমজান উপলক্ষে আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন মুনতাহা স্টিল নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি ন্যাচারাল কোন মেহেদি। এই আয়োজনে আমরা প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে কথা বলি। আজ যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হলো জাকাতের বিধান। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার জনাব নিসার উদ্দিন বিন কাশেম আছেন আমাদের সাথে। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন এদেশের আরেকজন প্রথিতযশা আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর প্রফেসর আহমদ আবুল কালাম। স্যার, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ সকলকে। জি স্যার, থাকুন আমাদের সাথে। আসছি আপনার কাছে ইনশাআল্লাহ। আপনার কাছে প্রথমে জানতে চাই, জাকাত এটি ইবাদতটা কি আসলে ফরজ নাকি ওয়াজিব না সুন্নাহ? ইসলামের বিনা বা ভিত্তি কিন্তু পাঁচটি, তার ভিতরে অন্যতম একটি ভিত্তি কিন্তু হলো জাকাত। কালাম হাকিম আল্লাহ তাআলা কিন্তু অগণিত জায়গায় নামাজ যেরকম ফরজ, তার পাশাপাশি জাকাতের ফরজিয়তের বিষয়টিও গুরুত্বারোপ সহকারে আলোকপাত করেছেন। অসংখ্য জায়গায় এসেছে, যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এরকম অসংখ্য জায়গায় এসেছেন। তো সুতরাং ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে অন্যতম একটি ভিত্তি কিন্তু জাকাত। তবে জাকাত সবার জন্য ফরজ নয়। জাকাত সামর্থ্যবান উপযুক্ত ব্যক্তি যিনি, তার জন্য হলো জাকাত ফরজ। জাকাত কোনো সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়। অবশ্যই ইসলামে জাকাতকে ফরজ করা হয়েছে। আমি মনে হয় আমার প্রশ্ন উত্তর পেয়েছি। এইটি একেবারে ফরজ ইবাদ, অস্বীকার করবার কোনো সুযোগ নেই, ফাঁকি দেবার কোনো সুযোগ নেই। আপনার কাছে আসবো। আমি একটু আসতে চাই ডক্টর আহমদ আবুল কালাম। স্যার, আপনার কাছে আসছি, জাকাতের বিধান নিয়ে আপনার কাছে জানতে চাই। জাকাতের বিধান আসলে কি, জাকাত কাকে দিব না কে দিবে? যদি আমরা শুরুটা করি কোন ব্যক্তি জাকাত দিবে, তাহলে সকল ব্যক্তি দিবে না, ধনাঢ্য ব্যক্তি জাকাত প্রদান করবে। এবং ধনের পরিসীমা কি? পরিসীমা হলো নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো তার দরকার, তা বাদে কোনো ব্যক্তির যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্যের সমপরিমাণ সম্পদ থাকে এবং 1 বছর অতিক্রম করে, তাহলে ওই সম্পদের উপরে তাকে জাকাত দিতে হয় নির্দিষ্ট হারে। এটি হলো বাণিজ্যিক সম্পদের জাকাত বা পুঞ্জীভূত অর্থের জাকাত। এর বাইরে যে গৃহপালিত পশুর আবার ভিন্ন জাকাত আছে, কৃষি ফসলের জাকাত আছে, আবার কখনো কখনো যে পরিত্যক্ত সম্পদ, অর্থাৎ যে সম্পদটা গুপ্ত ধন পাওয়া যায়, তার জাকাত আছে। তবে মোটা দাগে আমরা এই যে সঞ্চিত অর্থ, বর্তমান যুগে যেটাকে বলা হয় টাকা পয়সা, আগেকার যুগে যেটা বলা হয়তো স্বর্ণ, রৌপ্য বা মুদ্রা, এই মুদ্রার জাকাতটা আমরা মোটামুটি এভাবে হিসাব করে থাকি। স্বর্ণের দাম আর রৌপ্যের দামের ডিফারেন্সটা তো খুব ফার ডিফারেন্স। এক্ষেত্রে যিনি জাকাত দাতা, তিনি স্বর্ণেরটা নিলে তো বেশ একটু আরাম পেল, আর রূপারটা নিলে তো অল্প টাকাতেই তার মানে হয়ে যাচ্ছে, আপনার দরমিয়ান বা পরিমাণটা, নিসাবটা হয়ে যাচ্ছে। কি পরামর্শ দেবেন? পরামর্শ দিব, এটা একটা বাইরের কথা বলে নেই আগে, যে ইসলাম প্রগতিশীল। কিয়ামত পর্যন্ত যে ইসলাম টিকে থাকবে, সেই ক্ষেত্রে মানুষের যে বুদ্ধি, পরামর্শ এবং পরামর্শ সবার গুরুত্ব অপরিসীম। দেখুন, যে যুগে 7.5 ভরি এবং 52 ভরি করা হয়েছিল, সে যুগে সমান হয়েছিল। কিন্তু ব্যাপারটা এমন নয় যে কিয়ামত পর্যন্ত এখন স্বর্ণের দাম অনেক বেশি, অনেক বেশি, ওই তুলনায় রৌপ্যের দাম অনেক কম, অনেক কম। আবার 100-200 বছর পর এমন হতে পারে যে ঠিক বিপরীত দিকে উল্টে যেতে পারে। তাহলে মানুষ করবে কি? মানুষ করবে, যেহেতু জাকাতের উদ্দেশ্য হলো যে একদিকে উদ্দেশ্য হলো সম্পদ দাতার সম্পদ মুক্ত করা,
তার একটা, আর অপর দিকে সম্পদ প্রাপকের ক্ষেত্রে এবং মৌলিকভাবে জাকাতের মূল উদ্দেশ্য হলো যিনি জাকাতটি পাবেন তার একটা অধিকার রয়েছে ধনীর সম্পদের ভেতরে। অর্থাৎ ধনী ব্যক্তির যে সম্পদ, গরিব ব্যক্তি সেটি উপার্জন করেনি, কিন্তু ওর একটি ভাগ আল্লাহ প্রদত্ত, তিনি হকদার, তার রাইট, অধিকার রয়েছে সেই সম্পদ পাওয়ার। সুতরাং জাকাত যিনি পাচ্ছেন এটি তার অধিকার, কোনোভাবেই আল্লাহর হস্তে সাদাকা নয়, এটি একটা অধিকার। স্যার মানে আপনার কাছে মালিক আবারও কোনো আসবো, গরিব তাকে ফিরিয়ে একটা দেওয়া। বিরতি নেবার সময় হয়েছে স্যার। দর্শক দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত সংযমের অর্থনীতি। আজ আমরা কথা বলছি জাকাতের বিধান নিয়ে। এই আয়োজনটি আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আমাদের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি ন্যাচারাল কোন মেহেদি। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ। দর্শক স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। কথা বলছি জাকাতের বিধান নিয়ে। শেখ, আপনার কাছে জানতে চাই, কেউ যদি জাকাত থাকবার পরেও না দেয়, তার নিসাব পরিমাণ আছে কিন্তু সে দিল না, কি হবে তার? দুনিয়াতে কোনো ক্ষতি আছে কিনা, আর আখেরাতে তো নিশ্চয়ই আছে। অবশ্যই জাকাত যেহেতু ফরজ আবাদত, আপনি মুসলিম দাবি করবেন আমি ফরজ আবাদত করব না, তাহলে তো আমি মুসলিম হতে পারলাম না। সুতরাং আমাকে জাকাত অবশ্যই আদায় করতে হবে। যিনি জাকাত দেওয়ার ক্ষেত্রে বাহানা করবেন, না দেওয়ার জন্য বাহানা করবেন, তিনিও কিন্তু এই মামলার আসামি হয়ে যাবেন। সেটা হলো কি, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু জাকাত যারা দিবে না তাদের ভয়ানক চিত্রের কথা পরকালে কি হবে সেটাও রসুল সাল্লাম বলেছেন। এই সম্পদগুলি তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, তার উপরে চাপিয়ে দেওয়া হবে, সেগুলো বহন করতে পারবে না, কারণ তার তো অঢেল সম্পদ রয়েছে। এগুলি যদি তার ঘাড়ে শরীরে চাপিয়ে দেওয়া হয়, অবশ্যই কিন্তু সেটা বহন করে তিনি চলতে পারবেন না। তাছাড়া জাকাত যারা অস্বীকার করবে তারা মস্ত বড় অন্যায় করবে। যেমনটি বিশ্বনবীর তিরোধানের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু লোক কিন্তু জাকাতকে অস্বীকার করতে বসেছিল, যাদেরকে ইসলামের ইতিহাসে বলা হয় মুনকিরিজ জাকাত। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের নিয়ে পরামর্শ করছিলেন যে জাকাত যারা অস্বীকার করছে তাদের ব্যাপারে আমরা কী সিদ্ধান্ত নিতে পারি। এক একজন সাহাবী এক একটি পরামর্শ দিচ্ছিলেন, কিন্তু আবু বকর বললেন যে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, অবশ্যই যারা জাকাত অস্বীকার করবে তারা একটা ফরজকে লঙ্ঘন করলো, ফরজকে অস্বীকার করলো। একটি হলো ফরজ আমি পালন করলাম না, এটা হলো একটি গুনাহ, এটা হলো অস্বীকার করা। তার মানে কি আমি ইসলামের গণ্ডিবিধি থেকে বের হয়ে যাচ্ছি। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে না, তাহলে তার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। আবু বকর একজন সরল মনা এবং সহজ প্রকৃতির সাহাবী, তিনিও কিন্তু খুব গরম হয়ে গিয়েছিলেন। জাকাত যিনি দিবেন না, অস্বীকার করবেন, তাদের বিরুদ্ধে এরকম তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সুতরাং বিষয়টি খুবই ভয়ানক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে এটা গুরুত্বের সাথেই আমাদেরকে পালন করতে হবে। আর যারা এটা করবে না অবশ্যই তারা একদম মহা অপরাধী হয়ে যায়। আমি একটু পাশাপাশি যদি একটু কথা বলি যে আমাদের সমাজ, আমি একটু ডক্টর আজাদের কাছ থেকে আসছি, কেমন? ডক্টর আহমদ আবুল কালাম আজাদ স্যার, আপনার কাছে আসতে চাই যে জাকাতের হিসাবটা যদি একটু সহজে বুঝিয়ে দিতেন। অনেকে হয় কি যে ওনার নগদ টাকা এই স্থিতি দ্বারা হচ্ছে না, কিছু স্বর্ণ আছে, কিছু নগদ টাকা আছে, আবার কিছু দেনাও আছে, যে দেনাটা ওনার এই অর্থ বছরই পরিশোধ করতে হবে। আবার উনি অন্যের কাছে এই পরিমাণ টাকা পান যা এই অর্থ বছরের মধ্যে তিনি পেয়েও যাবেন। এই সব মিলে যদি একটু ছোট্ট করে বলতেন যে কিভাবে সেই হিসাব নিকাশটা করবে। হ্যাঁ, আমি বলি, আগের একটু কথা বলি যে স্বর্ণরূপের সমান্তরালের ক্ষেত্রে দুটো মত। একটি হলো গরিব, সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো গরিব যাতে বেশি পায়। সেক্ষেত্রে যেহেতু রূপার মূল্য কম, বর্তমানে রূপার নেশাব ধরলে গরিব বেশি সম্পদ পাবে, এটি আগের প্রশ্নের উত্তর। এখন আসি আপনি এখন যেটা বলেছেন সহজে বুঝার স্বার্থে, সেটি হলো কোন ব্যক্তির উপরে সর্বপ্রথম জাকাত ফরজ হবে, অর্থাৎ কখনোই জাকাত দিনে এবছর প্রথম দিবে কি হলে তার সারা বছরে তার এবং তার পরিবারের সকল প্রয়োজন মেটানোর পরে যদি 52.5 ভরি রৌপ্যের যে দাম, যদি আমরা 2000 করে ধরি তাহলে 1 লক্ষ টাকার কিছু বেশি, বা 1500 করে ধরলে 80,000 বা 85,000 টাকা হয়। তো সকল দায় দেনা পরিশোধ করার পরে 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে, অর্থাৎ তার পুঁজি জমা হওয়ার পরে 1 বছর, বা সে বড় একটা দান পেয়েছে, বড় এক জায়গা থেকে জমি বিক্রি করার পরে বা অন্যভাবে সম্পদ অর্জিত হয়েছে, হলেই আজকের সম্পদ অর্জিত হলেই জাকাত হয় না, 1 বছর অতিক্রম করবে। তারপর দেখা গেল 52.5 ভরি রৌপ্যের সমান পরিমাণ অর্থ তার রয়েছে,
দাম কত? আমরা ধরে নিচ্ছি বাজারে মূল্য হলো ১,৫০০ টাকা এক ভরি রৌপ্যের দাম। জানি না বেশি যদি হয়ে থাকে। তো ৮০,০০০ বা ৮৫,০০০ টাকা যদি থাকে, তাহলে এই ৮৫,০০০ টাকার ২.৫%, মানে ৪০ ভাগের ১ ভাগ, ৮টি খাত রয়েছে, ৮টি খাতের গরিবকে দান করবে। আর যদি ৫২.৫ ভরি রৌপ্যের দাম ধরা হয়, তাহলে ৭.৫ লক্ষ টাকা পরিমাণ তার সম্পদ থাকতে হয়। স্বর্ণ এবং স্বর্ণ সেক্ষেত্রে ৭.৫ স্বর্ণ স্বর্ণ। স্বর্ণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে ১ লক্ষ টাকা যদি স্বর্ণের ভরি হয়, তাহলে ৭.৫ লক্ষ টাকা না হলে তার উপরে জাকাত অপরিহার্য হয় না। এবং এটিও ধরার সুযোগ রয়েছে। আম এখানে এইজন্য সুযোগ রয়েছে যে, বর্তমান যুগে অন্যান্য সম্পদের যেভাবে মূল্য, সেই হিসেবেই তো স্বর্ণের মূল্যটা অনেক দাম বৃদ্ধি পেয়েছে। আর ৭.৫ লক্ষ টাকা মানে একজন ধনী ব্যক্তি। আর ৮৫,০০০ বা ১ লক্ষ টাকা থাকা বর্তমান বাস্তবতায় খুব ধনী ব্যক্তি নয়। কেউ একথাও বলেন যে হিসাবটা স্বর্ণের ভিত্তিতে হবে। যেহেতু দুটো দিকেই মত রয়েছে, স্যার, আমরা 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 রৌপ্যের স্বর্ণ অগ্রাধিকার রূপের দিই ব্যাপারটা এজন্য বুঝতে পেরেছি মোটামুটি। স্যার, এই জায়গা থেকে আমরা শুনবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, সময় হচ্ছে একটা বিরতি নেবার, আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি ন্যাচারাল কোন মেহেদি। দর্শক, আমরা আজ কথা বলছি জাকাতের বিধান নিয়ে। আমি একটু স্যারের কাছেই যাই, যেহেতু স্যার ওই জায়গাটা যদি একটু ক্লিয়ার করতেন, হিসাবটা একটু যদি সংক্ষেপে বলতেন। আমার যদি এমন হয় যে বছর শেষে ১ বছর অতিক্রম করার পরে দেখলাম যে আমার ঠিকই ১ লক্ষ টাকা রয়েছে, কিন্তু ৫০,০০০ টাকা আমার ঋণ রয়েছে। তাহলে ৫০,০০০ টাকা বাদ দিলে এবং ঋণ পরিশোধ করলে আমার টাকা থাকে মাত্র ৫০,০০০, এবং রৌপ্যের দাম হিসাব করলে সেটি দাঁড়ায় ৮০,০০০ বা ৮৫,০০০। তাহলে আমার উপরে যাকাত অপরিহার্য হলো না। আবার যদি শুধু রৌপ্য বাদ দিয়ে কারো শুধু স্বর্ণ থাকে, তাহলে কিন্তু যাকাতটা হয় স্বর্ণের ভিত্তিতে। কিন্তু বর্তমানকালে রৌপ্য এবং স্বর্ণ যেহেতু আমরা কেউ লেনদেন করি না এবং অর্থ হিসেবে বিবেচনা করি না, সেটি কেবল পুঞ্জীভূত রাখি, কাগজের টাকা যার নিজস্ব কোনো মূল্য নেই, সেটাকে একটা মূল্য ধরেই আমরা মূল্যায়ন করি। সেহেতু কিন্তু আমরা এরকম ৮০,০০০ বা লক্ষ টাকার হিসাব দিচ্ছি। শরীয়তে কিন্তু মৌলিক যাকাতের বিষয়টা জড়িত মূল সম্পদের সাথে, অর্থাৎ মূল স্বর্ণের সাথে, রৌপ্যের সাথে, মুদ্রার সাথে, কিংবা গরুর সাথে, ছাগলের সাথে, উটের সাথে, অথবা ফল ফসলের সাথে। স্যার, যাক, আপনি তারপর আপনার একটা সম্পূরক প্রশ্ন করি। আমরা তো জানি যে আমার ধরা যাক জমি জমা যার উপরে ওসর আছে, যদি সেখানে আবাদ হয়, আর যদি আমার বাড়ি ঘর বড় অ্যাসেট থাকে, বিল্ডিং থাকে, তাহলে সেটার ভাড়ার উপরে আসে। আমি কি করলাম, আপনি 1 বছর স্থিতির কথা বলেছেন, আমি এবছর 1 কোটি টাকা ইনকাম করলাম, করে আমি 1 বছর স্থিতি যেন না হয় তাড়াহুড়া করে আমি জাকাত ফাঁকি দেওয়ার জন্য একটা বিল্ডিং কিনলাম, এখন আমি ভাড়া দিয়ে দিলাম। এভাবে প্রতি বছরই আমার নতুন নতুন 1 কোটি করে টাকা আসে। আমি কি করি না, 1 বছর স্থিতি হবার আগেই আমি একটা বিল্ডিং করে ফেলি, তখন ভাড়ার উপরে তেমন তো কিছু আসে না। তো কি বলবেন এই বিষয়ে? এখানে না, যাকাত ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এইরকম যদি মতলব থাকে, সেটি নিঃসন্দেহে বড় মাপের পাপ। কিন্তু বড় মাপের পাপ যেমন বলি, তেমন সুযোগটা যে সে পেল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যেটা বলেছেন, অনেকে কিন্তু যারা সম্পদশালী আমাদের সমাজে, একটা বিল্ডিং হলে আরেকটা বিল্ডিং করে, আরেকটা বিল্ডিং হলে আরেকটা ব্যবসায়িক পণ্য করে, এবং নগদ স্থিতি তার হয়তো আসে না। সেক্ষেত্রে আমরা বলবো তার যাকাত দেওয়ার প্রয়োজন নেই। নিসার উদ্দিন সাহেব, আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশে জাকাত দেয়া হচ্ছে, এমনভাবে জাকাত দেয়া হচ্ছে তিনি স্বাবলম্বী হচ্ছেন না। হ্যাঁ, কিন্তু জাকাতের কি উদ্দেশ্য এরকম যে ধনী গরিবরা গরিবই রয়ে গেল আর ধনীরা ধনীই রয়ে গেল? আসলে জাকাত কিভাবে দিলে মানুষ বেশি লাভবান হবে? অত্যন্ত প্র্যাকটিক্যাল একটি প্রশ্ন করেছেন। আসলে আমরা বিচ্ছিন্নভাবে জাকাত দিচ্ছি, যেভাবে পারছি জাকাত দিচ্ছি। 2 নম্বর হলো, আমি বুঝতেছি না যে জাকাতটা কিভাবে দিলে সে বেসিক্যালি উপকৃত হবে। মূলত জাকাত দিতে হবে, আমরা টার্গেট করা দরকার যে আমি একটা আমার সমাজের সোসাইটির একজন অসহায় লোককে আমি নির্বাচন করি, যাকে এই বছর আমি একটা ফান্ড দিব, আমার জাকাত একটা ফান্ড দিব। এই ফান্ড সে সারা বছর এটাকে বিনিয়োগ করবে, ব্যবসা বাণিজ্য করবে,
তার মতো করে সে করবে, যেন নেক্সট ইয়ারে সে কারো কাছে জাকাত গ্রহীতা না হয়, বরং সে যেন দাতা হতে পারে। বেসিক্যালি জাকাতের বিধানটা কিন্তু এটাই মুখ্য উদ্দেশ্য, যে সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করা। কিন্তু দেখা যাচ্ছে একই ব্যক্তি প্রতি বছর কিন্তু আমাদের কাছে আসছে। এটা যেরকম গ্রহীতারও মন মানসিকতার বিষয় রয়েছে, যে সেও মনে হচ্ছে আমাদের সমাজে এমন মনে হচ্ছে সেও মনে হয় ইস্টাবলিশ হতে চাচ্ছে না বা প্রতিষ্ঠিত হতে চাচ্ছে না। আবার আমরা যারা জাকাত দিচ্ছি আমরাও মনে করতেছি যে জাকাত যেন তেনভাবে একটা দিয়ে দায় সারা, একটা দায়িত্ব পালন করা, এইটা মনে হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আসলে এমনটি হওয়া, এটা ইসলাম আমাদেরকে শিক্ষায় দেয়নি। বরং আমরা টার্গেট করবো এই বছর আমি একজনকে দিব বা দুইজনকে দিলাম, নেক্সট ইয়ারে আর দুইজনকে বাছাই করবো, যেন এই লোকগুলো আবার টাকা দিতে পারে, স্বাবলম্বী হতে পারে, সেজন্য স্বাবলম্বী হয়ে যেতে পারে। আমরা সোসাইটিতে দেখি সেটা হলো জাকাত তো এক বছর রাউন্ড অফ ইয়ার কিন্তু জাকাত ফরজ হয়ে থাকে। তো যার বা জাকাত ফরজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, উনি করেন কি 6 মান্থ বা 7 মান্থের পরে এই সম্পত্তিগুলি উনি ওনার ওয়াইফের নামে কনভার্ট করে ফেলেন, নাম ট্রান্সফার করে দেন। তাহলে হইলো কি, যে ওনার কাছে 1 বছর থাকলো না, ওনার ওয়াইফের কাছে চলে গেল। ওনার ওয়াইফ আবার 7-8 মাস পরে আবার উনি ওনার হাজব্যান্ডের নামে করে দিচ্ছে। এই যে মানে চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু সমাজে হচ্ছে ডেফিনেটলি। এটা আমার নিজে কানে আমি শুনেছি, আমার এখানে আমি দেখেছি। এই জন্যই প্রশ্নটা কিন্তু আমি এখানে একটু উত্থাপন করলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মহামূল্যবান সময় দেওয়ার জন্য, এবং সেই সাথে অনেক অনেক ধন্যবাদ আমাদের ডক্টর আহমদ আবুল কালাম আজাদ স্যার, আপনাকেও চমৎকার আলোচনা করবার জন্যে। দর্শক, শেষ করবো যাবার আগে যে কথাটি বলতে চাই, সম্পদের মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, আল্লাহ তাআলা তিনি নিজেই, এবং এই সম্পদের মালিক আমি না। তিনি বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনের জীবন এবং সম্পদ আমি ক্রয় করে নিয়েছি বেহেশতের বিনিময়ে। তার মানে আমি যা কিছু বলছি, আমার এটা আমার, ওটা আমার, সেটা আমার, ও বাড়ি আমার, ওই দিকে যত দূর চোখ যায় সব জমি জমা আমার, এই কোনোটি আমার নয়, সব কিছু আল্লাহর, কারণ তিনি বেহেশতের বিনিময়ে এগুলো ক্রয় করে নিয়েছেন। যদি তাই হয় তাহলে এই যে সম্পদ কুক্ষিগত করে রেখে বাড়িয়ে 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 নিজেকে কতটা বড় লোক হিসেবে জাহির করা যায়, অথবা এমন কিছু জাহির করলাম যে একটু লোক দেখানোভাবে জাকাত দিলাম, এই জাতীয় ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। আমাদের যেন দৃষ্টিভঙ্গি বদলে যায়, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দর্শক, দেখছিলেন মুনতাহা স্টিল নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি ন্যাচারাল কোন মেহেদি। আগামীকাল নতুন পর্বে নতুন বিষয় নিয়ে আবারও হাজির হচ্ছে। আশা করছি কালও এখন টিভির সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।